মাত্র ২০ টাকার শাক খেয়ে আজকে যে তৃপ্তি পেলাম আলহামদুলিল্লাহ। লাখ টাকা বা হাজার টাকার খাবারও অনেক সময় এতটা তৃপ্তি করে খাওয়া হয় না। আসসালামু আলাইকুম। একদম ভোর 6:30 বা 7টার দিকে চলে গিয়েছিল। পাহাড়িদের একটা বাজার বসে এখানে, সেখানে ফ্রেশ ফ্রেশ শাক সবজি পাওয়া যায়। কচু শাক তো সাধারণত একটু খাওয়া হয় না, গত 1-2 বছরের মধ্যেও কচু শাক খাওয়া হয়নি, কিন্তু এদিনে কচু শাকগুলো একদম কচি ছিল। আর এরকম কচি কচু শাকই কিন্তু বেশি মজা। কচু শাক এনে রেখে আমাকে অফিসে যাওয়ার সময় বলে গিয়েছে আজকে কিন্তু কচু শাক দিয়ে ভাত খাবো। তো যেই বলে গিয়েছে তাই আমি উঠে প্রথমে কচু শাকগুলো পরিষ্কার করে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন হাতের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই কচুর শাক, কচুর ফুল এগুলো কাটতে গেলে হাতের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু একটু মজার খাবার খেতে হলে তো কষ্ট করতে হবে, তাই না? এখন আবার একদল লোক এসে বলবে আপনি ইদানিং শুধু কচুর জিনিসের ভিডিও দেন, ফুল, লতি, শাক। আপনার কাছে কি শুধু কচুই ভালো লাগে? না, সব কিছুই খাই, কিন্তু যেটা একদম আনকমন রান্না করি বা যেটা অনেক বেশি সুস্বাদু অথবা যেটা মানুষের খুব কম খাওয়া হয় সেই জিনিসগুলোর রেসিপি আমি বেশি শেয়ার করি। আর যেহেতু আমার ঘরোয়া রান্না বান্না, তো আমি হয়তো দিনে 2-3টা রান্না করলাম, ওখান থেকে একটা ভিডিও শ্যুট করে নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো শাকগুলো প্রথমে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু মশলার মধ্যে দিয়েছি সামান্যই হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া জিরার গুঁড়া। তারপরে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি যখন অনেকটা সিদ্ধ হয়ে একদম দেখেন পাতিলের নিচে চলে গিয়েছে শাক, সেই পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি। লবণটা যে শাক রান্নার সময় কিন্তু আমি সবসময় বলি লবণটা আমি একটু পরে দিই, কারণ শাক প্রথমে অনেকগুলো মনে হয়, তো সেই অনেকগুলো মনে হওয়ার আন্দাজে যদি লবণ দেই পরবর্তীতে সেই শাক বা তরকারি আর খাওয়া যাবে না। যখন সিদ্ধ হয়ে গিয়েছে ডাল ঘুটনি দিয়ে আমি খুব ভালো করে শাকটা ঘুটে নিয়েছি। যদি শাকটা কচি না হতো তাহলে এভাবে ঘুটলে কিন্তু ঘুটা যেত না, কিন্তু এটা একদম কচি ছিল। অল্প কিছুক্ষণ আমি একটু ঘুটে নিয়েছি, তারপরে একদম ম্যাশ হয়ে গিয়েছে। এরপরে খালি শুকনা কড়াইয়ে আমি 1 চামচ জিরা আর 1/2 চামচ ধনিয়া ভালো করে টেলে নিয়েছি, একদম সুগন্ধ ছড়ানো পর্যন্ত। সেটা টেলে আমি শিলপাটার উপরে রেখে দিয়েছি। আর এদিকে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি আবার কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা চাইলে আমি শাক সিদ্ধ হওয়ার সময় দিতে পারতাম, কিন্তু এইভাবে ভেজে দিলে খেতে বেশি ভালো লাগবে, তাই দিলাম। আর এই তো একটু হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের জন্য, না হলে চিংড়ি মাছগুলো দেখতে সাদা সাদা লাগবে, দেখতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছটা ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব। আর চিংড়ি মাছের জন্য একদম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। ওদিকে শিলপাটায় আমার জিরা ধনিয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেটা আমি বেটে নিয়েছি। একদম ফ্রেশ তরতাজা মশলা যদি তেলে বেটে দেওয়া হয় এটার ফ্লেভারটা কিন্তু বেশি পাওয়া যায়। কচু শাক যেহেতু বছরে 1-2বার খাওয়া হয়, তাই কচু শাকটা একদম মাংসের চেয়েও বেশি মজা করে রান্না করার চেষ্টা করি আমি, কারণ মাংস তো মাসে 1-2বার খাওয়া হয় বা সপ্তাহে 1বার খাওয়া হয়, কিন্তু কচু শাকটা কিন্তু পাওয়া যায় না শহরে বিশেষ করে। তো এটা এত বেশি সুন্দর ছিল কচু শাকটা, হয়তো দেখে বোঝাতে পেরেছি কিনা জানি না। যখন পেঁয়াজ, চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন ওই সিদ্ধ করে রাখা শাকটা কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছি। ঢেলে চামচ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি ভালো করে। আর সবশেষে যে মশলাটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি উপর থেকে, এটার আলাদা একটা ফ্লেভার যোগ হয়। এখন এটা সব ভালো করে আমি মিশিয়ে নিব আর একদম শুকিয়ে ফেলবো, একদম কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে যখন আসবে তখন এটা আমি নামিয়ে ফেলবো। কোনো রকম পানি কিন্তু এক্সট্রা ব্যবহার করিনি। দেখেছেন প্রথমে সিদ্ধ করার সময় 2 টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম সর্বোচ্চ, একদম কড়াইয়ের গা থেকে উঠে আসছে। তো এখন এটা চুলায় থাকা অবস্থায় আমার ছেলের খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাই ওকে দিয়ে দিচ্ছি, কারণ শাকের মধ্যে ও সবচেয়ে বেশি পছন্দ করে কচু শাক। ছোটোবেলায় যেমন আমরা লাল শাক পছন্দ করতাম, কিন্তু ওর কচু শাকটা অনেক পছন্দ। বাকি শাকগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। লাগছে না দেখতে অনেক লোভনীয়, খেতে হয়েছিল অনেক বেশি সুস্বাদু। আসলে অনেক দামি জিনিসও খেয়ে এতটা মজা পাই না এই শাকটা খেয়ে যতটা মজা পেয়েছিলাম। গরম গরম ভাত দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছি, তার তো খুবই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ।